আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আমরা সবাই জানি যে মানুষের স্বাস্থ্য ভালো থাকার লাগিয়া ফল খাওয়া খুব জরুরি, এবং একটা ফল যেটা কোরআন শরীফও আল্লাহ উল্লেখ করছেন ওই লগে আমার হাতে জেনে ওই ফলটা এটারে কয়, ইংরেজিতে কয় ফিগ, আরবিতে কয় তিন। সূরা তিন নামের একটা সূরা আছে কোরআন শরীফও, যেটা আরম্ভ হয় ওইটার নাম দিয়া তিনি ওয়াজ জাইতুন। এবং এটা হয়েছে গিয়া দুনিয়ার মাঝে একমাত্র ফল যেটা ধরবার সময়, ফল ধরবার আগে যেটার ফুল ভিতরে দি থাকে। সব ফল বানবার আগে ফুল গাছ বাড়াবাই দি থাকে এবং ফুলের ফাফড়ি জরিয়া ফল হয়। একমাত্র তিন ফলের ফুল থাকে ভিতরে দি। আপনারা দেখতে পারবাই, এটারে আমরা খাটছি, ওই জন্য দেখা যায় মাঝখানো ওইগুলো ওইলিগা ফুল। এটা ফুলের কলি এবং একটু পাকলে ফুলের রং সাদা থেকে লালটি গোলাপি অথবা বেগুনি ধরে। আমরা দেশও যে ফিগের গাছ আছে, ফিগ জাতীয় গাছ, এটারে ডুংরিয়া হয় এবং ওই ধরনের গোটা গাছের মাঝখানের দুম থেকে বাড়ায়। অনেকে আমরা সিলেট অঞ্চলে ওইটারে জানেন না এটা কিতা করুন, সেও খান্যা ফল ধরে ফাঁকে জরে সেও খান্যা। রাজশাহী রংপুর এলাকা বাইদি তারা ডুংরিয়ার গুটারে তারা আনাজ হিসাবে খায়। খাসা অবস্থায় তারা অমলাখানি খাইটিয়া আধাখান করিয়া পানির মাঝে তারা ভিজাইয়ে রাখে কমপক্ষে 12 ঘন্টা। বিজানির পরে ওই জন্য খোস দেখা যায়, এই খোসটা পানির মাঝে যায় কি বাদে পানি জড়িয়া তারা এই যে এটা তো আসলে ফল, বাট ফল হিসাবে ব্যবহার না করে সবজি হিসাবে ব্যবহার করা হয়, কারণ কাঁচা থাকতে এটা মিঠা হয় না। তাহলে তারা ওইটারে তরকারি হিসাবে চালানো দিয়া তারা খায়। এবং 4-5 বছর আগে আমি আসলাম রংপুর, দেখছি যে ডুংরিয়ার গুটারে তারা 10 টাকা কেজি করে তারা বিক্রয় করে। ইউরোপ দেশও অথবা মিডল ইস্টও ই আনাজ হিসাবে তারা না খাইয়া তারা অপেক্ষা করে এটা ফাঁকলে ই জাতীয় এটা সবুজ থাকে বাড়াবাই দি বিতে দি এটার রং পরিবর্তন হয়। আর কোনো কোনো প্রজাতি ফিগ বাড়াবাই দি বেগুনি রং ধরে অথবা গোলাপি রং ধরে এবং বিতে দি নরম হয় এবং মিঠা হয়। এই ইংরেজিতে এই জিনিসটারে কয় ওভাম অথবা ফলের রিসেপ্টিকল, যেটার মাঝে ফল বান্ধে। ওই ওই জায়গা বাইদি একটা ফল থাকে, ছোটো ছোটো ফুকা। এই ফলটা একটু বড় হওয়ার পরে এই ফতে দি তারা ঢুকে হারি ওই ফুলরে তারা পলিনেট করার বাদে এই ফুল অকল ছোটো ছোটো গোটা বান্ধিয়া ছোটো ছোটো নিনি ফল ধরে। আসল ফল হইল গিয়া ওই সাদা জিনিসটা একটু ফুললিয়া, আর ওই প্রত্যেকটা সাদা জিনিস একটা বেশি হয়। আর এই সাইডের মধ্যে যে সাদা খান যেখানে আমরা খাই এটা আসলে পলিকার্প হয় ইংরেজিতে, অথবা ফ্ল্যাশ অথবা রিসেপ্টিকল। যেমন স্ট্রবেরি ফলের মতো, এই যে স্ট্রবেরি ফল অনেকে মনে করেন যে এটা খারা, এইটা আস্তাটা ফল। আসলে ওই জন্য ছোটো ছোটো হলুদ অথবা বাদামি রঙের ছোটো ছোটো গোটার মতো ওইটা হলো গিয়ে আসল ফল, শুকনা ফল। এটার মাঝে শুধু বিচি থাকে, আর বিচির ভিতরে প্রত্যেকটা ছোটো গোটার ভিতরে একটা বিচি থাকে। এবং আসল ফল হইলে গিয়ে ওই ছোট্ট ব্রাউন যে পিপগুলা। আর যেটার মাঝে এটা গাতা যেটা আমরা খাই এটারে কয় পলিকার্প অথবা ওভাম রিসেপ্টিকল। এটা আসলে ফল নাই, এটা হইলে গিয়ে যেটার মাঝে ফল বান্ধে। কিন্তু স্ট্রবেরির জন্য এই ফল বান্ধে, এটা ফুল তাকে বাড়াবাই দি এরপরে ফল বান্ধে, আর এই মাঝখানের রিসেপ্টিকলটা ফুললে বড় হইয়া আমরা যেটা স্ট্রবেরি কই। আর এর পরিবর্তে ফিগের ফুল তাকে ভিতরে দি দুনিয়ার আর কোনো জাতের ফল নাই যেটার ফুল ভিতরে দি থাকে। এই ফতে দি ফুক হামাইয়া পলিনেশন করিয়া বাদে তারা বাড়াইয়া যায়। আমরা দেশের ডুংরিয়ার গোটা যদি হলুদ অথবা লালটি গোলাপি রঙের
দেখো আর খাটো তে ভিতরে পাইবাই ওই ধরনের দৃশ্য এবং একটু রং একটু পরিবর্তন হতে পারে আর ভিতরে ছোট ছোট ফুকা পাইবাই। ফিগ ফলটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো, বিভিন্ন ধরনের রোগ দমন করে। এটা বিশেষ করে পটাশিয়াম পদার্থ খুব বেশি বেশি থাকে। আমরা উৎসাহিত করমু যে ফিগ খাইবার লাগিয়া, ফাঁকনা খাও আর খাসা ফিগ সবজি হিসাবেই খাও, বয়েল কইরা সিদ্ধ কইরা খাইতে হইবাই। আমরা দেশের ডুংরিয়া গাছ অনেক আছে, মানুষে তো এটারে দাম দেয় না আর এবং এটার গুড়ারে খায় না, বাট রংপুর রাজশাহীরা তারা যখন খাইতে পারে, আমরা সিলেটের মানুষে খাইলেও তারা স্বাস্থ্যের উপকার হইব, এতে অন্য কোনো ক্ষতি হইতো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।